কাজ প্রায় শেষের পথে, আর মাস তিনেকের মধ্যে শেষ হয়ে যাবে দীঘার নির্মীয়মান জগন্নাথ মন্দিরের কাজ। এবার আগামী বছরে অক্ষয় তৃতীয়া মানে 30শে এপ্রিল মন্দিরের উদ্বোধন হবে বলে বুধবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মন্দির উদ্বোধনের পর এবার থেকে শুরু হবে রথযাত্রা। প্রশাসন সূত্রে খবর, মোট 20 একর জায়গায় তৈরি হয়েছে এই মন্দির। মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন এবারে রথযাত্রার সূচনা তিনি করবেন বলে। প্রতি বছর কলকাতা ইস্কন মন্দিরে রথযাত্রার সূচনা করেন তিনি, এবার থাকবেন দীঘার মন্দিরে। কলকাতার ইস্কনে যাবেন উল্টো রথের অনুষ্ঠানে অংশ নিতে। শুধু তাই নয়, রথযাত্রা শুরুর আগে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করা হয় পুরীতে, এখানেও তা হবে। আর এই সোনার ঝাড়ুর জন্য মুখ্যমন্ত্রী 5 লক্ষ টাকা দেবেন। সরকারি কোষাগার নয়, তার ব্যক্তিগত সঞ্চয় থেকেই এই অর্থ দেবেন বলে মমতা জানান। 2019 সালে মমতা প্রথম জানান দীঘায় এই জগন্নাথ মন্দির তৈরি হবে। করোনার সময় সেই প্রক্রিয়া খানিক ধাক্কা খায়, এরপর ফের মন্দিরের কাজ শুরু হয়। কাজ কতটা হলো তা খতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে দীঘায় পৌঁছে যান মমতা। এরপর বুধবার দীর্ঘ সময় ধরে মন্দিরের বিভিন্ন অংশের কাজ খতিয়ে দেখেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান মন্দিরে বাকি থাকা কাজ শেষ করতে এবং মন্দির পরিচালন করতে একটি ট্রাস্টি বোর্ড তৈরি করেছে সরকার। তাতে মোট 13 জন সদস্য থাকছেন। মুখ্যমন্ত্রী নিজে অবশ্যই বোর্ডে থাকছেন না। এই 13 জনের মধ্যে পুরীর মন্দিরে 5 প্রতিনিধি থাকবেন, আরো 4 জন থাকছেন সনাতনী প্রতিনিধি হিসেবে। এর পাশাপাশি ট্রাস্টি বোর্ডের নেতৃত্বে থাকবেন মনোজ পন্থ। তাছাড়া পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকদেরও ট্রাস্টি বোর্ডে রাখা হয়েছে বলে মমতা জানান। মন্দিরে কোথায় কি থাকবে তাও আজ জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান মন্দিরের প্রবেশদ্বারে চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি থাকবে, আর এই প্রবেশদ্বারের নাম হবে চৈতন্য দ্বার জগন্নাথ ধাম। তাছাড়া পুরীর মন্দিরের মতো প্রতিদিন ধ্বজা তোলার ব্যবস্থাও থাকবে। নিরাপত্তার দিকটা মাথায় রেখে পুলিশ পোস্ট হবে। মন্দির চত্বরে বাংলার গজা থেকে শুরু করে গুজিয়া এবং প্যারা পাওয়া যাবে বলে জানান মমতা। তখন রাখতে হয়, প্রথম খরচটা গভর্নমেন্টকেই করতে হয়। প্রথম 6 মাস যত ভোগ থেকে শুরু করে যা যা খরচ, মেনটেনেন্স, সবটাই গভর্নমেন্টকেই করতে হবে। এবং আজকে সবটাই করা হয়েছে গভর্নমেন্টের পয়সা দিয়ে। সুতরাং আপনারা জানেন শুধু পুরীর মন্দিরই নয়, দক্ষিণেশ্বর মন্দির করা হয়েছে, স্বামী বিবেকানন্দের বাড়ি নেওয়া হয়েছে, নকুলেশ্বর মন্দিরও ভালো করে ওরা ভোগ ঘর চেয়েছিল, করে দিয়েছে। প্রথমবার রথে আমি আসবো এখানে, আমার সাথে রাধারমনজিও আসবেন, কারণ ওনাদের যেহেতু ইস্কনের রথযাত্রা উদ্বোধন আমি কলকাতায় করি, আমি ওদের বলেছি আমি উল্টো রথটা ওখানে করব। আর এবারে যেহেতু জগন্নাথ ধামের ব্যাপারটা আমাদের নিজেদের রাজ্যের ব্যাপার এবং এটা বিশ্বের ব্যাপার হবে, বিশ্ব বাংলার সবাই থাকবেন, প্রথমটা তো একটু দেখে নিতে হয়, নালে আমি কখনো কোনো ভিড়ে যাই না। পুজোর উদ্বোধন যার জন্য আমি আগেই করে দিই, উদ্বোধন যার জন্য আগে হয়ে যাচ্ছে, কিন্তু ওই দিন যেহেতু এটা নতুন, তাই সব অফিসারদেরই একটু আগে আসতে হবে, একটু দেখে নিতে হবে, যাতে কোনোভাবেই স্ট্যাম্পেড হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা সবটাই আমাদের হৃদয়ে থাকে। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।